হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমার স্নান টান করা হয়ে গেছে, ঘরটাও মোছা হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি স্নান করে ঠাকুরকে জল দিয়ে তো এখন আমি রেডি হয়ে গেছি। এই দেখো আমার ঘর পুরো পরিষ্কার। তো এখানে আমি ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, তো ঠাকুরকে পুজো করা কমপ্লিট। তারপরে আমাকে এখানে রান্না করতে হবে। তো ভাতটা আমার হয়ে গেছিলো, আমি স্নান টান করে ঠাকুরকে জল ফল দিয়ে আমার এখানে রান্না করা বলতে আমার ভাতটা আমি রান্না করে ফেলেছিলাম। তারপরে আমার বর এখানে মাছ নিয়ে এসেছিলো, রুই মাছ আর চিংড়ি মাছ। তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এখানে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো, তো আমি অনেক কিছু মাছ খাই না, আমি রুই মাছটা বেশি ভালোবাসি। তো সেই জন্য আমার বড় রুই মাছটাই নিয়ে এসেছিলো আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। এই দেখো, ভালোভাবে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এরপরেই আমি এখানে সবজি কাটতে বসবো। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখানে আমি হাত ধুয়ে নিয়ে সবজি কাটবো। কি রান্না করব তো সেটাই ভাবছিলাম। তো এখানে একটা বেগুন ছিল, আগের দিন বেগুনটা করেছিলাম, তো হাফ করেছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম, অনেক বড় ছিল বেগুনটা। তো সেই জন্য ভাবলাম বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছে, তো বেগুনটাই করে ফেলি। বেগুন ভাজবো, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব আর মাছের ঝাল করব, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো দেখো, বেগুনটা 3 পিসই হয়েছে, আমরা 3জনাই রয়েছি। তো এটাই আমি দেখাচ্ছিলাম যে 3 পিস। তারপরে এখানে আমি আলু কেটে নেব। তো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যেহেতু করবো, তো সেই জন্য আলুটা কেটে নিতে হবে ভালোভাবে। তো আলুটাকে আমি সরু সরু করে কেটে নেবো। দেখো, তো তো আমি এখানে আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি আর ক্যামেরার দিকে একবার করে তাকাচ্ছি। আমার খুব ঠান্ডা লেগেছিলো, তো আমি নাক টানছি আর আলু কাটছি, মানে আলু ছাড়াচ্ছি। আমার খুব ঠান্ডা লেগেছিলো, ওষুধ খাওয়া হয়নি, আজকে ওষুধ খাবো। আজকে 2 দিন হয়ে গেল ওষুধ নিয়ে আসা হয়নি, ভেবেছিলাম ভালো হয়ে যাবে। তো শিবরাত্রি বারের দিন 2-3বার করে স্নান করা হয়েছে বলে ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এখানে আমি আলুগুলো কেটে নিচ্ছি ভালোভাবে, দেখো, সরু সরু করে। তো তারপরেই আমি এখানে পেঁয়াজ কাটবো। তো এই দেখো, আমার বর মাছগুলোর সাথে পেঁয়াজও কিনে নিয়ে এসেছিলো, কারণ পেঁয়াজ শেষ হয়ে গেছিলো। তো এই দেখো, পেঁয়াজগুলো রেখে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজ কাটতে বসলেই আমার চোখ দিয়ে জল বেরোয়, মানে পেঁয়াজগুলোর প্রচণ্ড ঝাঁঝ। তো তারপরেই দেখো, আমি পেঁয়াজ কেটে নেবো এখানে আলুর তরকারি করার জন্য আর মাছের ঝাল করার জন্য। তো এই দেখো, পেঁয়াজ কাটতে বসলেই যেন আমার কান্না পেয়ে যায়। যাই হোক, আমি কেঁদে ফেলি না, চোখ দিয়ে জল বেরোয়। তো এই দেখো, পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। তারপরে আমি কেটে নেব টমেটম। তো এই দেখো, টমেটম ছিল, শুধু পেঁয়াজটাই শেষ হয়ে গেছিলো। তো এই দেখো, টমেটমটা আমি কেটে নিচ্ছি। তো ওটা ছিল মাছের ঝাল করার জন্য, আর এটা কাটছি। আর একটা পেঁয়াজ কেটে নেব, ওটা কাটবো আলুর তরকারি করার জন্য। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই দেখো, আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি আলুর তরকারিটা করার জন্য। আমার ছেলে কিন্তু এখন আমার কাছে নেই, আমার ছেলে এখন আছে ওর বাবার কাছে, কারণ ওর বাবা নিচেই কাজ করছে, ওর বাবার কাছে আছে। ওকে আমি স্নান টান করিয়ে ভালো করে প্যান্ট জামা পরিয়ে দিয়ে ওকে আমি নিচেই পাঠিয়ে দিয়েছি, কারণ ও আমার কাছে থাকলেই খুব বিরক্ত করে। তো ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও বানাবো, তো ওকে একটু নিচেতেই দিয়ে আসি। তো যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো, যতক্ষণ আমার কাছে চলে আসবে তারপরেই দুষ্টুমি শুরু। তো এখানে আমার আলু পেঁয়াজ কাটা কমপ্লিট। তারপরেই আমি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। তো বেগুনগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, তো বেগুনগুলো এই দেখো ভেজে নিচ্ছি। আমাদের গ্যাসটা প্রচণ্ড জোরে হাই, মানে জোরে বেরোয়, তো সেই জন্য খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। তো এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি এখানে মাছগুলো ভেজে নেব। তো তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব, কারণ তেল যদি না ভালোভাবে গরম হয় তাহলে মাছগুলো ভেঙে যায়। তো সেই জন্য ভালোভাবে তেলটাকে গরম করে নিয়ে তারপরে আমি এখানে মাছগুলো দেবো। আর কড়াইটা তো ছোটো, সেই জন্য আমি 3-4টে করে মাছ দিয়ে ভেজে নেব, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তো তারপরে আমি হাত ধুয়ে নিয়ে এখানে রিলস দেখছিলাম, তারপরেই দেখলাম আমার মাছ ভাজা কমপ্লিট। না, মাছ ভাজতে টাইম লেগেছে, ভিডিও করিনি তাই। তো এখানে আমার মাছগুলো ভাজা কমপ্লিট। তারপরে আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো তারপরে এখানে আমার ছেলে চলে আসবে।
কারণ অনেকক্ষণ ছিল নিচেই। ওর বাবাকে খুব বিরক্ত করছিল, সেই জন্য ওর বাবা ওপরে দিয়ে গেছে আমার কাছে। এই দেখো, আর ও কী করছে জানো, এই দেখো ও কী করছে, ও এখন রিংস খাচ্ছে। তো ওর ঝাল লেগেছে বলে কেমন করছে দেখো। আর এখানে আমি ভাত মাখিয়ে বসে আছি, আর ওখানে আমার তরকারি হচ্ছে। এই দেখো, ওকে আমি হাই করতে বলছি, হাই করবে দেখবে। এই দেখো, ওর ঝাল লেগেছে ওই জন্য ওরকম করছে। তো ওকে আমি ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন বাজে 3টে সাড়ে 3টে মতো বাজে। আমিও শুয়ে পড়েছিলাম। তো আমার বর এখনও আসেনি, নিচে থেকে আসবে, তারপরে একসাথে খাবো বলে বসেছিলাম। তো তারপর আমি ফোন করলাম, ও বললো এখন যেতে পারবো না, একটু পরে যাব। তো সেই জন্য আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমি খেয়েও নিয়েছিলাম। এই দেখো আমি খেতে বসে পড়েছি। তো এই দেখো, খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমি খেতে বসে পড়েছিলাম। আর ওয়েট করতে পারিনি, ওর জন্য আমি আর অপেক্ষা করতে পারিনি। তো তারপরেই আমরা দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। তো এই দেখো, ঘুম থেকে উঠেছি সন্ধ্যাবেলায়, আর আমার ছেলে এই হাই তুলছে এখনও। তো এই দেখো, সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছি। তারপর আমি এখন সন্ধে টন্ধে দিয়ে নিয়ে, আমার ঘরেতে ভালো করে সন্ধে দিয়ে নিয়ে তারপর আমি এখানে চা খাবো। তো সারাদিন আমার এইভাবেই কাটে, প্রত্যেকটা দিন সারাদিন আমার এইভাবেই কাটে, শুধু রবিবারটা একটু অন্যরকম কাটে। রবিবারটা একটু ঘুরতে যাই, কারণ রবিবারে ওর ছুটি থাকে, সেই জন্য একটু ঘুরতে যাই। ছুটি থাকে বলে হাফবেলা ছুটি থাকে, সন্ধ্যাবেলা থেকে ছুটি থাকে, সকাল থেকে কাজ হয়। তো এখানে আমি চা খেয়ে নিচ্ছি। তো তারপর আমি কোনো ভিডিও আর করিনি। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন বাজে রাত 2-2:30, তো সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি কোনো ভিডিও করিনি। তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।